বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের নাম আপনারা সবাই শুনে থাকবেন। দেওয়া হচ্ছে মাসে বেকার ভাতা হিসেবে 1500 টাকা করে প্রার্থীদেরকে। আগেতে ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বিষয়টি, এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বন্ধ করে দিয়ে হয়ে গেছে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তকরণ। ওই হলো বেকারত্বের নাম নথিভুক্তকরণ, বেকারের খাতায় নাম লেখানো। এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপনারা যারা যারা আবেদন করেছেন তাদের কিছু কিছু ক্যান্ডিডেট করে বছর 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 1500 টাকা প্রতি মাসে বেকার ভাতা হিসেবে নামের লিস্ট বার করছে সরকার। এবার এই জায়গায় যুবশ্রী প্রকল্পের আওতায় তো সবাই নাম নথিভুক্ত করেছেন, কিন্তু সবাই তো আর 1500 টাকা বেকার ভাতার সুযোগ পাচ্ছেন না। নাম নথিভুক্ত করছেন যাদের যত বেশি পুরনো হচ্ছে নাম নথিভুক্তকরণ, সেই দিক থেকে মোটামুটি তুলে তুলে 1 লাখ করে ক্যান্ডিডেটকে কিন্তু এই বেকার ভাতার সুযোগটা দেওয়া হচ্ছে। প্রতি বছরই কিন্তু কিছু কিছু ক্যান্ডিডেট টাকা পাচ্ছে এবং পেতেই থাকছে। এই জায়গায় আপনারা যারা যারা নাম নথিভুক্ত করেছেন অথচ আপনাদের বেকার ভাতা শুরু হয়নি এবং অনেক রকমের প্রবলেম ফেস করতে হচ্ছে রিগার্ডিং টাকা কবে পাবো, লিস্ট কী আছে, ব্যাংকে টাকা ঢুকছে না, আইএফএস কোডের সমস্যা, কোন জেলায় কোন জায়গায় গিয়ে আমরা খোঁজ খবর নেব, বা কোন ডিপার্টমেন্টে কোন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে অনলাইন আবেদন করার পর সেই তথ্য আমরা জমা করব, আরও যাবতীয় ডিটেলস, এখান থেকে জব সিকিং কীভাবে করব, আমরা কি কি সুযোগ সুবিধা পাবো, টাকাটা কবে পাবো, কীভাবে পাবো, কেন পাবো, সমস্ত রকম সিস্টেমের প্রচুর প্রশ্ন কিন্তু আপনাদের কাছে থাকে। আর এটা যেহেতু একটা অনলাইন পোর্টাল, এখানে শুধুমাত্র আপনারা আবেদন করছেন, সমস্ত কিছু আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে না, আপনারা ম্যান টু ম্যান কথা বলতে পারছেন না। তারই সলিউশন কিন্তু নিয়ে এসেছে সরকার। এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা তার সলিউশন পাবেন। এখন থেকে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা অফিসে আপনারা যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন, ইমেল করতে পারবেন, যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন, চাইলে সশরীরে দেখাও করতে পারবেন। কি করবেন আপনারা সেটাই দেখে নিন এই ভিডিওতে। এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর সবথেকে নিচে এখানে চলে আসবেন, এখানে দেওয়া আছে লিস্ট অফ ফিল্ড অফিসেস। এইটার উপর আপনি ক্লিক করবেন, আপনার সামনে একটি পিডিএফ ডাউনলোড হবে এবং সেটা ওপেন হবে। এইখানে আপনারা পাবেন লিস্ট অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেস উইথ অ্যাড্রেস, ফোন নাম্বার এটসেট্রা। এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেগুলো আছে তাদের ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যাবতীয় কিন্তু আপনারা পাবেন। যেমন ধরুন রিজিওনাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কলকাতা, সেটার অ্যাড্রেস দেওয়া আছে, কোন জায়গায় এই অফিসটা আছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার দুটো নাম্বার দেওয়া আছে, তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রত্যেকটা জেলায় আপনারা কার সঙ্গে কোথায় কখন যোগাযোগ করবেন এবং যাবতীয় প্রশ্নের সমাধান কিন্তু আপনারা সরকারিভাবে যোগাযোগ করে পেয়ে যাবেন, এবং অফিস অ্যাড্রেস সহ এই পিডিএফটা কিন্তু প্রকাশ করেছে। প্রতিটা জেলাতেই আপনারা যোগাযোগ করতে পারবেন। প্রতিটা জেলার ক্যান্ডিডেটই কিন্তু যুবশ্রীর আওতায় নাম লেখানোর জন্য অধিকারী। আপনাদের যেখানে যার সমস্যা সেখানে সেটা কিন্তু আপনারা মেটাতে পারবেন। অফিসারদের সঙ্গে ডিরেক্ট কথা বলে আপনার যে কোনো সমস্যা সংক্রান্ত, আপনার কোনো কোয়ারি সংক্রান্ত, আপনার কোনো রকম টাকা আটকে গেছে সেই সংক্রান্ত, বা আপনি নতুন করে নাম নথিভুক্ত করতে যাচ্ছেন কী কী সুবিধা, যাবতীয় কিন্তু যোগাযোগ আপনি বাই ফোনে বা অথবা সরাসরি আপনি অ্যাড্রেসে গিয়ে অথবা ইমেল করেও কিন্তু জানতে পারবেন। আশা করছি এই পিডিএফটা আপনাদের অনেকের প্রশ্নের সমাধান করে দেবে। অনেকের অনেক সমস্যা ছিল, সেগুলো অনেক তো মিটে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পরের ভিডিওতে ফিরে আসছি।